সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের মোটামুটি 18-19 পেজের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, ফার্স্ট স্কুলটা, সেই স্কুলের আমরা কোশ্চেনগুলো সলভ করছিলাম। দেখো, এই 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে আমরা সলভ করব একটু দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি যে 2p টাকার, ঠিক আছে, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধিমূল কত হবে? 2p প্লাস সামথিং কিছু, মানে এখানে আমাদের মানটা বের করতে হবে। তো কি করব আমরা, দেখো, প্রথমত সবৃদ্ধিমূল মানে কি? সবৃদ্ধিমূল মানে হলো আমাদের সুদ প্লাস আসল, মানে সুদ আসল বলতে পারি আমরা, সুদ এবং আসল মিলিয়ে। তাহলে 2p তো অলরেডি আমাকে আসল বলেই দিচ্ছে, বাকি আমাকে বের করতে হবে কি? সুদ। আসলটা অলরেডি 2p দিয়ে দিয়েছে, আমাকে জাস্ট সুদটা বের করতে হবে। তো এটা যেহেতু সরল সুদের অঙ্ক, আমরা সুদের সূত্র জানি I সমান PTR/100 হয়ে যায়, তাই তো, PTR/100। তো আমরা যদি মানটা বের করি, p এর মান কত? এখানে 2p দেওয়া আছে, t মানে হচ্ছে t/2 ইন্টু r মানে আছে কত? 2r/3 আছে, বাই নিচে আমরা 100 করে দেবো, ঠিক আছে, r/100। এখানে দেখো কাটাকুটি করো, 2-এর সাথে 2 কেটে যাচ্ছে, 2 দিয়ে যদি আমরা 100কে কাটি, 50 দুগুণে 100, তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? 3-এর সাথে 50 গুণ করলে 3×5 = 15, অর্থাৎ 150, আর ওপরে দেখো PTR, ঠিক আছে। তাহলে এইখানে শূন্যস্থানে আমরা কি বসাবো? আমরা এটা বসিয়ে দেবো যে PTR/150, PTR/150, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কী বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে, মানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, তার দুটো বীজই এক, দুটো বীজই যদি এক হয় তাহলে সমীকরণটা কি হবে? দেখো কিভাবে আমরা করব এটা। যখন কোনো সমীকরণের দুটো বীজ দেওয়া থাকবে তখন আমরা সেই সমীকরণটা কিভাবে বের করি। ধরো আমি একটু লিখেই দিচ্ছি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, ধরো একটা বীজ হলো আলফা আর একটা হলো বিটা, তাহলে আলফা ও বিটা হলে তাহলে সমীকরণটা কি হয়? আমি জাস্ট লিখে দিচ্ছি যে সমীকরণটা হয়ে যায় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস আলফা বিটা সমান 0। তাহলে কি হয়? x² মাইনাস যে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল হয়ে যায়, ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স আর প্লাস গুণফল, তাদের গুণফল হয়ে যায়। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের বলছে দুটি বীজই এক, তাহলে দুটো বীজই যদি এক থাকে তাহলে আমরা কি করব? x² মাইনাস 1 + 1, অর্থাৎ আলফার মানও 1 বিটার মানও 1, 1 + 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 সমান 0, বা আমরা লিখতে পারি x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 1 + 1 2 হয়ে যাচ্ছে, আর 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে x² মাইনাস 2x প্লাস 1 সমান 0, এটা হয়ে যাবে সেই সমীকরণটা। ওকে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে? বলা হচ্ছে যে cos² থিটা মাইনাস sin² থিটা, বলা হচ্ছে যে cos² থিটা মাইনাস sin² থিটা সমান p/2 যদি হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে? খুবই ইজি অঙ্ক। দেখো cos টু দি পাওয়ার 4কে আমরা যদি cos² থিটা তার হোল স্কোয়ার লিখি, আর মাইনাস sin² থিটা, এটা sin টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে লিখতে পারি sin² থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো a² মাইনাস b² সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে cos থিটা মানে cos² থিটা প্লাস sin² থিটা ইন্টু কী হবে? cos² থিটা মাইনাস sin² থিটা। এখন দেখো এই যে ফার্স্টে আমাদের cos² প্লাস sin² থিটা আছে, আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, বা এটার মানে হচ্ছে 1 চলে আসলো, আর এখানে cos² থিটা মাইনাস sin² থিটা যেটা আছে এর মানে অলরেডি দেখো p/2 দেওয়া আছে, তাহলে p/2, তাহলে অ্যান্সার কত হবে? p/2 হয়ে যাচ্ছে এর মান, ঠিক আছে। অর্থাৎ cos² মাইনাস sin² থিটার মান যা হচ্ছে, এখানে আমাদের cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মানও কিন্তু সেম চলে আসছে, তাহলে অ্যান্সার কত হবে? p/2। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি।
দেখো পরের প্রশ্নে কি বলছে, বলা হচ্ছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে, কোনো একটা বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তের অন্তস্থ মানে হলো মানে ভেতরে যে কোনো একটা বিন্দু, তাহলে ভেতরে যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, অন্তস্থ কোনো বিন্দু থেকে তার উপরে কি বৃত্তটার উপর কি স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো ভেতর থেকে আমরা যদি এরকম করি তাহলে এটা তো স্পর্শক হলো না, এটা তো ছেদ করে গেল, তাই না। স্পর্শক আমরা কি করে করি, ধরো এইভাবে করে আমরা স্পর্শক আঁকি, ঠিক আছে, তার মানে কি পরিধির ওপরে স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু বৃত্তের বা বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা এরকম করে স্পর্শক আঁকি, তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায়, কিন্তু বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে কিন্তু স্পর্শক আঁকা যায় না, ঠিক আছে। তাহলে স্পর্শকের সংখ্যা হয়ে যাবে শূন্য, শূন্যটা হয়ে যাবে। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5, বলা হচ্ছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এটা একটা দারুণ টিক্সের সাহায্যে তোমাদের আমি বলে দেবো, যাতে তোমাদের একদম খুব কুইক এটা সলিউশন হয়ে যায়। প্রথমত কি দেওয়া আছে এখানে, এখানে বলা হচ্ছে যে আয়তনের অনুপাত, আয়তন ধরো V1:V2, আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27, ঠিক আছে। যখন তোমাদের আয়তনের অনুপাত দেবে তোমরা এটাকে x³ ধরে নেবে, ঠিক আছে, 1:27। দেখো আয়তন মানে হলো সেখানে কিউব চলে আসে, আর বর্গক্ষেত্র যদি চলে আসে বা বক্রতলের ক্ষেত্রফল যদি আসে সেখানে হলো স্কোয়ার চলে আসবে, আর ব্যাসার্ধ যদি আসে তাহলে সেখানে শুধুমাত্র সংখ্যাটা থাকবে। তার মানে ব্যাসার্ধ বা ব্যাস যদি বলে, ব্যাসার্ধ বা ব্যাস যদি বলে সেক্ষেত্রে আমরা x⁻y লিখব। যদি আমার বক্রতল বলে, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখব, x²:y²। আর যদি আমাদের আয়তন বলে তাহলে আমরা লিখব x³ তাহলে যেহেতু এখানে আয়তন বলেছে আমরা লিখলাম কি x³ সমান 1:27। এখান থেকে আমরা যদি x⁻y বের করি, দেখো এদের কিউব রুট হয়ে যাবে, 1-এর কিউব রুট মানে 1 হবে, আর 27-এর কিউব রুট মানে 3, 3 × 9 3 নং 27, ঠিক আছে। সবার আগে আমাদের x⁻y বের করে নিতে হবে। এইবার আমাদের যেহেতু বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, অনুপাত চেয়েছে, তাহলে বক্রতল মানেই হলো আমরা কি বলেছি যে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রে আমাদের বের করতে হয় x²:y²। তাহলে x²:y² কত হবে, 1² মানে 1 1 3² মানে 3 3 9, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, এটা খুব সুন্দর একটা ট্রিক্স, তো তোমাদের অনেক হেল্পফুল হবে, যে কোনো অঙ্ক দিলে তোমরা এইভাবে সলভ করতে পারবে। পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার 6, বলছে যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার মাপক। গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান কি প্রবণতার মাপক, এটা অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক, অ্যান্সার হবে কেন্দ্রীয়। তো আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 6 অবধি কমপ্লিট করে নিলাম, এখানে তোমাদের 6টা কোশ্চেনই ছিল। তো পরের ভিডিওতে আমরা তোমাদের 3 নম্বরের যে সত্য মিথ্যা, হ্যাঁ, সেই প্রশ্নগুলো সলভ করব, এবং তারপরের ভিডিওতে আমরা তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করব। চলো ততক্ষণে তোমরা ভালো থাকো।